মাইক এবং অডিও এবং ইউএসবির জন্য। আমাদের সিপিইউতে অলরেডি একটি আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার সিপিইউতে অলরেডি আগে থেকে ছিল, যেটা বিল্ডিং ছিল। এটি আমার ইউজ করতে অসুবিধা হচ্ছে, যার কারণে আমি আরেকটি পোর্ট লাগাচ্ছি। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে আপনি আরেকটি পোর্ট লাগাবেন, আপনারা আমার এই ভিডিওটি ফলো করে কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আমি যে কারণে আমার এখানে এক্সট্রা পোর্ট লাগাচ্ছি, লাগানোর পেছনে আমার একটি কারণ আছে। কারণটি হচ্ছে আমার যেই সিপিইউতে যেই পোর্টটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আমার অডিও জ্যাকটি, অর্থাৎ অডিও এবং মাইক জ্যাকটি হচ্ছে এই ধরনের 3.5 জ্যাক, যার কারণে আমি আমার পেছনের পোর্ট থেকে এটি কানেকশন করতে হয়। পেছনের পোর্ট থেকে আমার কানেকশন করলে আমার জাস্ট আমি কানেকশন দিতে পারি শুধু একটি জায়গা থেকে, সামনে থেকে অথবা পেছনে থেকে, যার কারণে আমি আরেকটি এক্সট্রা পোর্ট আমি আমার এখানে স্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে যেহেতু আমার কাজ হচ্ছে না, আমি এই জিনিসটি আমার এই এক্সট্রা যে পোর্টটি লাগাচ্ছি, এক্সট্রা পোর্টে ইউজ করব। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমি আমার এক্সট্রা পোর্টটি ইউজ করব এখান থেকে। দেন এটি আমার ফ্রন্ট সাইডে, অর্থাৎ সামনের দিকে আমার সিপিইউর ফ্রন্ট সাইডে আমি অডিওটি পাবো, অডিও এবং মাইকটি পাবো। এবং ইউএসবিগুলো আমি ইউজ না করলেও কোনো অসুবিধা নেই, আমি অডিও জ্যাকটি ইউজ করব। তো আমার ইউএসবি পোর্টগুলো আমার প্রয়োজন নেই। সো আমি এটা এই এক্সট্রা যে পোর্টটি আমি স্থাপন করতে যাচ্ছি, এটা আমি আমার এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে হার্ড ডিস্কের যে জায়গাটি আছে এই জায়গাটিতে আমি স্থাপন করব। সো বন্ধুরা, আপনারা যদি এভাবে লাগাতে চান বা আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, তারা আমার ভিডিওতে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের অ্যাসিস্ট্যান্সগুলো আপনাদের জন্য আমি প্রায় সময় নিয়ে আসি, অ্যাসিস্ট্যান্সগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো ফ্রেন্ডস, দেখুন আমি কিভাবে এটাই লাগাবো।
হয়ে গিয়েছে। এখন আমি বাকি আমার কানেকশনগুলো দিয়ে আমি চালু করব। সাউন্ডটি কাজ করছে কিনা দেখাবো।